হবে 600টা। আচ্ছা এক মাসে যদি 600টা ভালো কাজ হয়, কথা বলবে না 2 মিনিট একটু কথা শুনুন। এক মাসে যদি তোমার 600টা ভালো কাজ হয়, তাহলে এক বছরে কয়টা হবে? 7200টা ভালো কাজ হবে। আচ্ছা তুমি ধরো 60 বছর বাঁচবা বা প্লাস মাইনাস বাঁচবা, তাহলে 60 বছরে কতগুলো ভালো কাজ হবে? 4,20,000 ভালো কাজ হবে। তাহলে এই যে 4,20,000 ভালো কাজ যে হবে, তাহলে তুমি মরার সময় একটা আনন্দ নিয়ে, কারণ এত ভালো কাজ তুমি করছো, এত ভালো কাজের মধ্যে তুমি জীবন পার করছো, তাহলে মরার সময় একটা সুখময় স্মৃতি নিয়ে তুমি পৃথিবী থেকে বিদায় নিতে পারবা। তাহলে আসলে আমরা চাইলে কি আমরা ভালো কাজ করতে পারবো? একটা ছোট্ট ছেলের গল্প বলে আমি আমার বক্তব্য টানবো, শেষ করবো। একটা ছেলে অতি দুষ্ট, সারা দিন শুধু কি করে? দুষ্টুমি করে, সারা দিন দুষ্টুমি করে, আর চিন্তা করে কোনদিন নতুন নতুন কি করা যায়। তো একদিন ওর বাবা আবার ঘরের মধ্যে দেয়ালে একটা মানচিত্র টানাই রাখছে। কি টানাই রাখছে? তার চাকুরির প্রয়োজনে একটা মানচিত্র টানাই রাখছে। কিন্তু দুষ্ট ছেলেটা কি করছে? মানচিত্রটা নিয়ে ছেড়ে ফেলছে। এখন বাবা অফিস থেকে আসার পরে দেখতেছে দেয়ালে তো মানচিত্র নাই। তাহলে দেয়ালে যেহেতু মানচিত্র নাই, বাবার মনের মধ্যে নিশ্চিত হয়ে গেছে যে এটা ছেলেরই কি কাজ। এখন ছেলের কাছে যাই, ছেলের প্রথমে কি করছে? একটু আদর আপ্যায়ন করছে, মানে ছেলেকে প্রচুর মারছে। মারার পর দিয়ে বলতেছে, পারবি এখন আমার তুই এরকম একটা আনে দিতে? আমি কোথায় পাবো? কি করলি তুই এটা? এই কথা বলে ছেলে রাগ হয়ে বসে আছে, আর বাপেও যায় কি আফসোস করতেছে। এক পর্যায়ে ঘন্টা খানিক পরে ছেলে আবার বাবার কাছে গেছে। বাবার কাছে যাই, যে ছেঁড়া ফাটা মানচিত্রটা ছিল এটা আবার সাবেকে নিয়ে আসছে, আবার জোড়া দিয়ে কি করছে? আবার আগের মতো করে বাপের নিয়ে দিছে। বাপের নিয়ে দেওয়ার পরে এবার বাপ বলতেছে, কি রে তুই কি মানচিত্রের কোন জায়গাতে কি আছে এটা কি তুই জানিস নাকি? তুই কিভাবে এটা ঠিক করলি? কয় বাবা আমি তো এটা দেখে ঠিক করি নাই। তো তুই কিভাবে ঠিক করলি? কয় মানচিত্রের পিছনে একজন মানুষের, বিখ্যাত মানুষের কি আছে? ছবি আছে। আমি শুধু ওই মানুষের ছবিটা মিলাইছি, আর মানচিত্র অটোমেটিকই কি জোড়া লেগে গেছে। এবার আসো, এই গল্পটার পিছনের কাহিনী হলো, সারা বাংলাদেশকে ধরো মানচিত্র, সারা বাংলাদেশ কি মানচিত্র, আর ওই যে পিছনের যে মানুষটা এটা হইলাম আমরা, আর ওই যে ছিটছে ছেঁড়া অংশগুলা ব্যর্থ, পড়ালেখায় ব্যর্থ, কাজে ব্যর্থ, চাকরিতে ব্যর্থ, প্রবাসে ব্যর্থ। এই সকল ব্যর্থতাকে যদি আমরা জোড়াতালি দিয়ে আবার করে ফেলতে পারি, তাহলে কি বাংলাদেশ সমৃদ্ধ হবে? হবে, কারণ তখন তো হয়ে গেল, তখন তো এটা লেগে গেছে এবং ঠিক হয়ে গেছে। তাহলে আমরা বাংলাদেশের জন্য আমরা এভাবে কি কাজ করব এবং আমাদের এই দেশকে আমরা সমৃদ্ধ করব। তো আমি আসলে আর বেশি কথা বাড়াবো না। তোমরা আমি আমাদের এখানে স্যারদেরকে আমি একটা জিনিস রিকোয়েস্ট করব, গত বছর আমাদের যে 6 জন স্টুডেন্ট ফেল করছে, এই 6 জন স্টুডেন্টের ম্যাক্সিমাম অঙ্কে ফেল করছে। কিসে ফেল করছে? অঙ্কে ফেল করছে সবাই। আর অঙ্কের দিন ওইখানে কি হয়েছে তোমরা কি কিছু জানো? অঙ্কের দিন আমাদের ছাত্রদের সাথে ওইখানে খুবই খারাপ আচরণ করা হয়েছে। এমনকি ছাত্রর কাগজ নিয়ে ছিঁড়ে ফেলছে, পিঠে আঘাত দিছে। এটা নিয়ে আমি প্রচুর প্রতিবাদ করছি। আমি আপনার ক্ষমতা আছে, আপনি তারে এক্সপার্ট করে দেন, আপনি তার গায়ে কেন হাত দিলেন? পরবর্তীতে আমি ওইখানে বিচার দিয়া ওই স্যারের আমি ডিউটি বাতিল করাইছি। তাহলে এখন ততক্ষণে তো আমাদের ক্ষতি তো হয়ে গেছে, আমাদের ক্ষতি হয়ে গেছে না? হ্যাঁ, তো এখন অঙ্কের পরীক্ষা হলো আমাদের এই সোমবারে 21 তারিখে। ওই দিন আমি আমাদের প্রধান শিক্ষককে আমি অনুরোধ করব, আপনি অবশ্যই ওই দিন স্কুলের বাদ দিয়া আপনি ওই দিন কেন্দ্রে একটু থাকবেন। যদি আপনার সহযোগিতা বা আপনার জন্য যদি বলেন প্রয়োজনে, আমিও কি থাকবো। তবে এখানে আসলে ওই যে হীরাপুর স্কুলের একজন টিচার আছে, আমি ওনাকে ধন্যবাদ দিই। উনি প্রতিদিন যাই বসে থাকতো পোলা ফাইনাল বলি, প্রতিদিন যাই বসে। কি গো স্যার, আমাদের স্যার তো আসেন, আমিও হাবিবার জন্য যাই বসে থাকতাম, আপনি তো প্রতিদিন আসেন। আসলে আমার এদের পেছনে আমার মন পড়ে আছে, আমি ওইখানে থাকতে পারি না, এই কারণে আমি চলে আসি। তো তোমরা ওই দিন মানে তোমরাও আসলে আমাদের পোলাফাইন গুলো হয়তো বেশি বাড়াবাড়ি করছে, নাহলে তো তাদের অত হয়তো সুযোগ ছিল না। তো আমরা আসলে কপারেশন করব, কিন্তু আমরা ভেজাল করব না, আমরা স্যারের রাগান্বিত করে ফেলবো না, আমরা ভেজাল করব না, স্যারের রাগান্বিত করে ফেলবো না, আমরা কপারেশন করব। আর নিজে যদি পারি তাহলে তারা তো কি দরকার, তাহলে সঠিকভাবে লেখাপড়া করব, স্যাররা যে দিক নির্দেশনাগুলো দিছে এটা মেনে চলবো। আর আমারও কিন্তু তোমাদের কাছ থেকে বিদায় নেওয়ার সময় চলে আসছে। আর 1 মাস পরে আমি আর কামালপুর স্কুলে নাই। আমারও সময়ের স্যার অলরেডি বলে ফেলছে যে
এই মাসে শিডিউল ঘোষণা হবে, শিডিউল ঘোষণা হওয়ার পরে নির্বাচন হবে, নতুন কমিটির লোক আসবে। তো আমি তোমাদের সকলের কাছ থেকে এখনই বিদায় নিয়ে নিলাম। আমার কোনো কথাবার্তায় আচরণে তোমরা যদি কষ্ট পেয়ে থাকো, আমি মানে তোমাদের কাছে আমি ক্ষমা প্রার্থী, তোমরা সবাই আমাকে ক্ষমা করে দিবা। আর যদি তোমাদের জন্য যদি মনে করো যে এই 3 টার্মে আমি কিছু করতে পারছি, তাহলে সবাই আমার জন্য দোয়া করবা। আমি তোমাদের কাছে কি চাই? দোয়া চাই, আমার জন্য দোয়া করবা। আর পরিশেষে আমি তোমাদের সকলের সুস্বাস্থ্য, নেখায়াত ও মঙ্গল কামনা করে, আমাদের ছাত্রদের সুস্থতা মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।